আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. وقال تعالى: قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কর্মব্যস্তময় দিনে জুমার নামাজের নিয়তে যথাসময়ে যথা নিয়মে পবিত্রতার হালতে পবিত্র হয়ে সেই রবের দরবারে পবিত্র জায়গা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দোজাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবীর আনিত আদর্শে এবং যে নবীর চরিত্রের মধ্যে মানব জাতির জন্য রয়েছে কল্যাণ, সেই নবীর উপরে দরুদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা বিগত জুমার নয় আজকে যে কথা বলবো সেটা হচ্ছে, আমরা মনোযোগী হওয়ার চেষ্টা করব, সম্পূর্ণ আলোচনাটা শুনবো। শোনার পরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্ন আপনারা নামাজের পরে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আলোচনা চলাকালীন সময়ে কোনো ধরনের প্রশ্ন করবেন না, আলোচনা শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যদি মনে কোনো প্রশ্নের উদ্বেগ হয় অবশ্যই নামাজ শেষে আপনি এটা প্রশ্ন করতে পারবেন, এই দরজা অবশ্যই খোলা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনাগুলো সবসময় করার চেষ্টা করি মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে। তার মধ্যে আজকের যে বিষয়টা, এটাও মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়। এটাকে অনেকে অনেকভাবে দেখে যে হুজুররা এই কথা ছাড়া আর কোনো কথা পায় না, এই কথাগুলোই শুধু বলতে হবে কেন, কোরআনে আরো অনেক ধরনের কথা আছে, যেটা নিয়ে আলোচনা করি সেটা নিয়ে যদি বলে হুজুররা এটা নিয়ে কেন কথা বলে, আরো তো অনেক কথা আছে, তাহলে আলোচনা হবে কোন বিষয় নিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন, 6636 আয়াত, 114টি সূরা। এগুলোর মধ্যে মানব জীবনের বিধিনিষেধ সংক্রান্ত 500টির মতো আয়াত আছে। আর বাকি আয়াতগুলোই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন নবীদের উপমা, বিভিন্ন আল্লাহওয়ালা ব্যক্তিদের উপমা, বিভিন্ন ব্যক্তি যারা আল্লাহকে এই পৃথিবীতে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য যারা হাসিল করেছেন সেই সমস্ত বান্দাদের উপমা দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু এর মধ্যে বিধি নিষেধ সংবলিত আয়াত হচ্ছে 500টির মতো। বিধি নিষেধ বলতে আমরা যেটা বোঝাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন বান্দা তুমি এটা করো, এটা হচ্ছে বিধির মধ্যে পড়ে, মানে এটাকে আদেশ বলা হয় আর কি। আর নিষেধ হচ্ছে বান্দা এটা করো না, এটা করো না, এটা মানে এখানে যাওয়া যাবে না, এখানে এগুলো খাওয়া যাবে না, এই বস্তুগুলো হারাম, এই বস্তুগুলো হালাল। আল্লাহ এইভাবে প্রত্যেকটা বিধিবিধান আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং দীর্ঘ একটি কোরআনের মধ্যে 23 বছরের যে কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন রাসূলের উপরে, সেই 23 বছরের নাজিলকৃত কোরআনের মধ্যে 500টি আয়াত আছে আমাদের জীবনে আল্লাহ বলেছেন এটা করো, করতে হবে।
বলেছেন এটা ছাড়ো, এটা ছাড়তে হবে, এটাকে বলা হয় বিধিনিষেধ। এই সংক্রান্ত আয়াতের সংখ্যা মাত্র 500টি। তাহলে এই যে 6636 বা মতান্তর রয়েছে এখানে, বা 66 যেটা বলেন, 36টা বেশি আসলে গ্রহণযোগ্য। তারপরে ধরে নিলাম 66 বা 36 বা আপনারা যেটাই বলেন, 6000 প্লাস, তো 6000 সামথিং, তার মানে আরো 5500টি আয়াত। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কিচ্ছা, বিভিন্ন কাহিনী, বিভিন্ন উপমা, যেমন সূরা ইউসুফের মধ্যে আপনার ইউসুফ আলাইহিস সালামের মানে নিয়ে, রাজত্ব নিয়ে, তিনি কিভাবে তার নবী ইয়াকুবের ঘরে জন্মগ্রহণ করার পর থেকে শুরু করে তিনি যে জেলখানে, প্রথমে তিনি ছোটবেলায় ভাইরা তাকে কূপে নিক্ষেপ করলো, এখান থেকে শুরু করে ইউসুফ নবী সেই মিশরের আজিজে মিশর হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। তো এটা তো আমাদের জন্য ফরজ নয়। সবাইকে কি মিশরের বাদশা হওয়া কি ফরজ নাকি? তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এই নবীর যে জীবন, এই জীবন নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। এখন এই জীবনীগুলো তো আমাদের জন্য ফরজ নয়। সুতরাং এই কোরআনের মধ্যে 500টি আয়াত যেটা আছে, যে বিধিবিধান সংবলিত, এই 500টি আয়াত হচ্ছে আমাদের জন্য ফরজ। এরপরে বাকি যেগুলো আছে, এখান থেকে আল্লাহ বলছেন এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, লূত আলাইহিস সালাম, তার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন একটা মানে একটা এহেন মানে খারাপ কর্মের কারণে। লাওয়াতাত বলা হয় এটাকে, পুরুষে পুরুষে জেনা করা, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতকে ধ্বংস করে দিয়েছেন। এখন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 500টি আয়াত আমাদেরকে দিয়েছেন বিধিনিষেধ সংক্রান্ত, এই 500টি আয়াত নিয়েই মূলত বেশি বেশি কথা হয় মসজিদগুলোতে। যদি বলা হয় সুদের আলোচনা করা হবে, কয়েকদিন আগে এক জুমায় দেখলাম, এটা কোন জায়গা জানি, মসজিদের সভাপতি সাহেব ডিরেক্টলি বলতেছে, হুজুর আপনি সুদ ছাড়া কোনো আলোচনা পান না, তাহলে কি সুদের আলোচনা কি করা যাবে না? করতে হবে তো, এটা তো সামাজিক ব্যাধি। এরপরে বলা হচ্ছে ঘুষের আয়াত। এখন ওই সমাজ যদি সরকারি কোনো ব্যক্তি থাকে যার অফিসের মানে অহরহ ঘুষের লেনদেন হয়, এখন সে যদি মনে করে হুজুর আজকে আমাকে টার্গেট করছে, যদি সে মনে করে হুজুর আজকে আমাকে টার্গেট করছে, তাহলে এটা যদি সে মনে করে, সে কিন্তু হুজুরকে নয়, সে কিন্তু কোরআনের উপরে কিন্তু আঙ্গুল তুলতেছে। সে তার এই আঙ্গুলটা হুজুরের দিকে তোলে নাই, সে তুলতেছে কোরআনের উপরে। এমন তো না যে হুজুর প্রত্যেক জুমাতে খালি সুদ, আর প্রত্যেক জুমাতে খালি ঘুষ, আর প্রত্যেক জুমাতে একই আলোচনা, আর কোনো আলোচনা করেন না। এরকম হলে আপনি বলতে পারতেন যে হুজুর এই যে আপনার পিছনে 1 বছর থেকে নামাজ পড়তেছি, প্রত্যেক শুক্রবারে একই কথা কন, আর কোনো কথা নাই, আপনি এটা বলতে পারেন। তাও তো এইভাবে জনসম্মুখে না, আপনি আড়ালে হুজুরকে ডেকে, হুজুর এই আলোচনা সবসময় করতেছেন, অন্য কোনো আলোচনা বা আপনার কোনো আলোচনা জানার প্রয়োজন মনে হলে আপনি বলবেন যে হুজুর এই আলোচনাটা একটু করার চেষ্টা করেন। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয়, এটা হচ্ছে আমাদের জীবন ঘনিষ্ঠ সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এমন গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমরা সব থেকে বেশি অবহেলা করি। আজকের আলোচনার যে বিষয়টা, এটা আমাদের জীবনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, অথচ আমরা এটাকে তত বেশি অবহেলা করি। এটাকে হাসির ছলে মানে আমরা এই কাজটা করে থাকি। সেই কাজটা হচ্ছে ভোট। সে কাজটা কি? ভোট। এখন কথা হচ্ছে ভোট, এটা একটা ইংলিশ শব্দ। ভোট শব্দ অর্থ, ভোটটা হচ্ছে ইংলিশ শব্দ, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সমর্থন করা। বাংলা কি? সমর্থন করা। সমর্থন মানে কি? আমি একটা কথা বললাম, আপনি বললেন হুজুর আমি আপনার কথাটাকে সমর্থন করি, এটা ন্যায় ন্যায্য কথা। আমি একটা কথা বললাম অন্যায়, আপনি বলতেছেন হুজুর আমি আপনার কথা সমর্থন করতে পারলাম না, কারণ এটা ন্যায়সঙ্গত কথা নয়। এই বাংলা হচ্ছে সমর্থন। এর আরো একটা শুদ্ধ বাংলা শব্দ আছে সুপারিশ। সুপারিশ করা। আজকে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ভোট সাধারণত 3টি অর্থে ব্যবহার হয়। এটাও একজন আল্লামা, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, যে উনি বলছেন যে ভোট শব্দটা 3টি অর্থে ব্যবহার হয়। একটি হচ্ছে সাক্ষ্য প্রদান, একটি কি সাক্ষ্য প্রদান, আর একটি হচ্ছে সুপারিশ করা। আপনি যে একজন মানুষকে ভোট দিচ্ছেন, এই ভোট দেওয়ার ভিতরে 3টা কারণ নিহিত রয়েছে। প্রথম কারণ হচ্ছে আপনি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন, তার সম্পর্কে যা বলা হচ্ছে সেগুলো সত্য। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি তার পক্ষে সুপারিশ করতেছেন, সে ভালো মানুষ, সে যদি আপনার রাষ্ট্রের বা সে যদি আপনার সমাজের অথবা সে যদি আপনার কি বলে জেলার উপজেলার যদি কর্ণধার হতে পারে, তাহলে আপনাদের জীবনে ভালো কল্যাণ বয়ে আনতে পারবে। এটা গেল 2টা। আর তৃতীয় হচ্ছে জনপ্রতিনিধিত্বের কি বলে এটাকে ক্ষমতা অর্পণ করা।
জনগণের প্রতিনিধিত্ব করবে, এই ক্ষমতা আপনি তাকে অর্পণ করতেছেন। এই তিনটা কাজই হয় মূলত ভোটের মাধ্যমে। বুঝতে পারছেন? বিষয়টা খুব বোঝার চেষ্টা করবেন। এখানে অনেক বড় কল্যাণ এবং অনেক বড় অকল্যাণ নিহিত আজকের আলোচনার মধ্যে, সম্মানিত হাজিরিন। তাহলে ভোট প্রদানের ক্ষেত্রে আমরা যে ভোট প্রদান করতেছি, এর দ্বারা কয়টা জিনিস বুঝলাম? একটা, 1 নম্বর কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। একটু কথা বলবেন। 1 নম্বর কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। 2 নম্বর বলা হচ্ছে সুপারিশ করা। 3 নম্বরে বলা হচ্ছে জনগণের প্রতিনিধিত্বের ক্ষমতা অর্পণ করা। আল্লাহ কোরআনে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল আরদি ইনসান, ইন্নী জাইলুন ফিল আরদি নাস, হে পৃথিবীর মানুষ। অথবা তিনি ফেরেশতাদেরকে ডেকে বলছেন যে হে ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রতিনিধির বিষয়টা আমি এর আগেও আপনাদেরকে বলেছি। কোনো কারণে আজকের জুমা যদি আমি অনুপস্থিত থাকতাম, আমি কোনো একজন ব্যক্তিকে বলতাম, সভাপতিকে বলতাম অথবা মসজিদ সাহেবকে বলতাম যে অমুক ব্যক্তি আজকে নামাজ পড়াবে, অথবা আমি কোনো একজন ব্যক্তিকে পাঠায়া দিতাম, উনি হতো আমার প্রতিনিধি। তাহলে উনি কি কাজ করতো? আমি যে কাজটা করতাম, খুদ জুমার আগে একটা আলোচনা, ছোট্টখাট্ট একটা আলোচনা কোরআন হাদিস থেকে, এরপরে খুতবা দেওয়া, এরপরে নামাজ পড়া, নামাজ শেষে দোয়া করে চলে যাওয়া, এই কাজটা তো আমি করি। উনি আসে কি এর ব্যতিক্রম করতো নাকি? আগে জুমার নামাজ পড়াবে, পরে খুতবা দেবে, মেনে নিবেন? অথবা আগে দোয়া করে পরে খুতবা দেওয়া শুরু করবে, মেনে নিবেন? আপনারা কিন্তু মেনে নিবেন না, কারণ উনি হচ্ছে আমার প্রতিনিধি। সুতরাং আমি ওনাকে যেভাবে বলে দেব অথবা সিস্টেম যেভাবে আছে এইভাবেই উনি তার কার্য সম্পাদন করবে। এটা হচ্ছে প্রতিনিধির কাজ। তাহলে বলা হচ্ছে এই জনগণের প্রতিনিধিত্বের ক্ষমতা আমরা ভোটের মাধ্যমে অর্পণ করে থাকি। সুতরাং এই ভোট সম্পর্কে আমাদেরকে কেন জানতে হবে? আমার এই একটা ভোটের মাধ্যমে আমি যদি ভালো কোনো মানুষকে ভোট দিয়ে থাকি, সেটার যাজা আল্লাহ আমাকে দেবে। আমি যদি খারাপ কোনো মানুষকে ভোট দিয়ে থাকি, সেটার যাজাও আল্লাহ আমাকে দেবে। কোরআন থেকে বলবো, অন্য কোথা থেকে নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন সূরা নিসা আয়াত নাম্বার 85, ওমাই ইয়াশফা শাফাতান হাসানাতান। আল্লাহ বলতেছে ওমাই ইয়াশফা, ওই ব্যক্তি, ইয়াশফা যে সুপারিশ করবে, শাফাতান এমন সুপারিশ, হাসানাতান যেটা কল্যাণকর। যে ব্যক্তি কল্যাণকর কোনো সুপারিশ করবে, যে ব্যক্তি ভালো কোনো সুপারিশ করবে, সুপারিশ তো অবশ্যই কোনো মানুষ কোনো মানুষের করে। আমি আপনার করব, আপনি আমার করবেন, এটাকেই তো সুপারিশ করা। আমি কোনো একটা ভালো বিষয়ে, বা দেখা যাচ্ছে যে আপনাদের এখানে ভালো কোনো একজন ব্যক্তি ঢাকা শহরে, যেমন ধরেন তাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এখন যদি বলা হয় আমি একজন ব্যক্তিকে সুপারিশ করে পাঠাই দিলাম যে এখানে যারা দায়িত্বশীল আছে, ভাই আপনার সমাজ থেকে একজন, আপনার সমাজের ইমাম সাহেব, আমি একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলাম, ওনার আচার আচরণ ভালো, যদি আপনারা ওনাকে আপনাদের কোম্পানিতে কোনো একটা জায়গায় চাকরি দেন, তাহলে ওর সংসারের জন্য উপকার হবে, আশা করি আমার এক সম্মানটাও থাকবে। তাহলে উনি যখন দেখবে যে আমার মসজিদের ইমাম সাহেব সুপারিশ করে দিচ্ছে, তার মানে ভালো মানুষ হবে, উনি কিন্তু তাকে কি করবেন? এই সুপারিশটা গ্রহণ করে উনি তাকে যতটুকু সম্মান করা যায় ততটুকু সম্মান করবেন। সুতরাং এই সুপারিশ একজন মানুষেরই করবে। আর এই সুপারিশ যখন করা হয়, সেই সুপারিশ যদি কল্যাণকর সুপারিশ হয়, আল্লাহ বলতেছেন ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। ওই সুপারিশ করার কারণে, যার সম্পর্কে সুপারিশ করা হলো, যার জন্য সুপারিশ করা হলো, ওই ব্যক্তি এই সুপারিশ পাওয়ার পরে সে যতটুকু ভালো কাজ অর্জন করবে, সে যতটুকু ভালো কাজ করবে, সে যতটুকু নেক আমল করবে, ওই নেক আমলের সওয়াব তার আমল নামাতেও দেওয়া হবে। আল্লাহ বলতেছেন ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, তার একটা অংশ তার জন্য থাকবে। আপনি দৈনিক নামাজ পড়তে আসেন, নামাজ পড়তে আসার আগে দেখবেন দোকানের পারে টং আছে, অথবা দোকানের পারে বসার জায়গা আছে, অথবা রাস্তায় 3 মাথায় মানুষজন বসে থাকে। আপনি দৈনিক তাদেরকে আসার সময় বলেন যে ভাই চলেন নামাজে যাই, এতটুকু মুখে বলেন না, আসুক। আপনার দায়িত্ব বলা, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা মৌলভী সাহেবরা বলে না আলোচনার শেষে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার দায়িত্ব প্রচার করা, আমি প্রচার করলাম, আপনি মানলে মানেন, না মানলে আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ আপনার বিচার করবে। আমরা কিন্তু বুঝি না যে হুজুর শেষের দিকে কি বললো, ওমা আলাইনা ইল্লাল বালাগ। হুজুর বলে হুজুরের কিন্তু দায় সারে গেছে, দায় আপনাদের ঘাড়ে চাপাই দিয়ে গেছে হুজুর। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি এতক্ষণ যা বলছি প্রচার করার দায়িত্ব আমার, সুতরাং আমি প্রচার করছি, মানা না মানার দায়িত্ব আপনার। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি যদি এরকম দৈনিক জুমার নামাজে আসার সময় যদি বলেন একজন ব্যক্তিকে ভাই চলেন না নামাজে যাই, নামাজের সময় যায় ভাই চলেন না নামাজে যাই, সে না পড়ুক, আপনি তাকে বললেন এই ভালো কাজ করার জন্য আপনার আমলনামার সাথে সাথে সব লেখা হবে। যখন আপনার কথা শুনে, যখন আপনার আলোচনা শুনে ওই ব্যক্তি নামাজে আসবে,
আল্লাহ বললেন ওই ব্যক্তি নামাজ পড়ার কারণে তার আমলে যতটুকু সওয়াব দেওয়া হবে তার সম পরিমাণ সওয়াব তার আমলনামাতে দেওয়া হবে যার সুপারিশে ওই ব্যক্তি মসজিদে আসছেন। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে সুপারিশের গুরুত্ব আছে কি আমাদের জীবনে? আমাদের জীবনে কিন্তু সুপারিশের গুরুত্ব আছে, সম্মানিত হাজিরিন। তাহলে আল্লাহ কি বললেন যে ওমাই ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি কল্যাণকর কোন সুপারিশ করবে এই কল্যাণকর সুপারিশের জন্য তার আমলনামায় সমপরিমাণ কল্যাণ দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। এরপরে কি বললেন, যদি এতটুকু বলে আল্লাহ আয়াত শেষ করে দিতেন তাহলে তো আমাদের জন্য অনেক কল্যাণকর হতো, কিন্তু আল্লাহ এতটুকু বলে শেষ করেন নাই। আল্লাহ এরপরে কি বলছেন, ওমাই ইয়াশফা শাফাতান সাইয়্যাতান, এরপরে যে ব্যক্তি অকল্যাণ কোন সুপারিশ করবে, অসৎ পাত্রে যে ব্যক্তি কি করবে, তার সুপারিশ পাত্রস্থ করবে, তার সুপারিশ এমন একজন ব্যক্তিকে দেবে যে ব্যক্তি আসলে তার সুপারিশ পাওয়ার পরে ভালো ভালো কাজ করা তো দূরের কথা, খারাপ কাজই তার দ্বারা বেশি হবে। আল্লাহকে তার জন্য কি বলছেন, ওয়ায়াকুল্লাহু কিফলুম মিনহা, তার জন্য ঠিক সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। ওই ব্যক্তি সুপারিশ পাওয়ার পরে সুপারিশ প্রাপ্ত ব্যক্তি যে পরিমাণে অন্যায় করবে সেই পরিমাণে অন্যায়ের গুনাহ তার আমলনামাতেও দেওয়া হবে। হাসরের মাঠে আল্লাহ যখন মানুষকে দাঁড় করাবেন, সবাইকে আমলনামা দিবেন, আল্লাহ বলবেন হে বান্দা পড়ো, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। সে আমলনামা পড়তে থাকবে, পড়তে পড়তে সে এমন কিছু গুনাহ দেখবে, সে সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহ এই যে গুনাহ আমার আমলনামায় দেখা যাচ্ছে এটা তো আমি করি নাই, আমার জীবদ্দশায় এই গুনাহ তো আমার দ্বারা হয় নাই। আল্লাহ বলবে সাদ্দাকতা, তুমি সত্যই বলেছো, তাহলে আমার এখানে লেখা কেন হলো? এই যে পৃথিবীতে আপনি যে সুপারিশ করলেন, এই আয়াতে তাফসীরের মধ্যে আসছে আপনার এই সুপারিশের কারণে আপনি যে ব্যক্তিকে সুপারিশ করলেন এই ব্যক্তি আপনার সুপারিশ পেয়ে ক্ষমতা অর্পণ করার পরে, ক্ষমতা পাওয়ার পরে সেই ব্যক্তি যখন এই ধরনের অন্যায়গুলো করবে, ওই অন্যায়ের এক প্রকার গুনাহ মানে একটা সাইড গুনাহ, একটা অংশ গুনাহ আপনার আমলেও লেখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে অন্যায় পৃথিবীতে করেন নাই, আপনি যে খারাপ কাজ পৃথিবীতে করেন নাই, এই খারাপ কাজের গুনাহ আপনার আমলে দেখলে তো অবশ্যই খারাপ লাগারই কথা। আপনি যে অন্যায় করেন নাই সেই অন্যায়ের তোকমা দিয়ে আপনাকে কেউ যদি বলে যে তুমি এই কাজটা করছো, এটা তো মানুষ তেলে বেগুনে জ্বলে ওঠে। যে আমি যে অন্যায় করছি এটার জন্য তুমি আমাকে হাজার কথা বলতে পারো, যে অন্যায় করি নাই এটার জন্য আমার দিকে আঙ্গুল তুলে কথা বললেও আমার কি হয়, মানুষ তেলে বেগুনে জ্বলে ওঠে, আমরা যেটা গ্রামের ভাষায় বলি। সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিত, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু কি করেন, দেখেন। এরপরে আজকের আলোচনার যে তিনটা অংশ ছিল, ভোটের যে তিনটা মানে ভোটের মাধ্যমে মানুষ যে তিনটা দায়িত্ব অর্পণ করে থাকে, একটা হচ্ছে সাক্ষ্য প্রদান, এ সম্পর্কে আমরা সামনে আলোচনা যাচ্ছি। আর একটা আয়াত তেলাওয়াত করছি আমরা, এটা নিয়ে একটু কথা বলে নেই। আল্লাহ বলছেন, এখন বিষয় হচ্ছে আপনি যদি বলেন যে হুজুর তাহলে আমি যদি সুপারিশ না করি তাহলে কি মানে তাহলে কি সেই ব্যক্তি কি ক্ষমতা পাবে না? দেখেন আল্লাহ কি বলছেন, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমরা অনেকেই আয়াত মুখস্থ করি, আমাদের মুখস্থ করা যে সমস্ত আয়াত কোরআন শরীফে থাকে মানে কমন কিছু আয়াত, তার মধ্যে এটা একটা। আল্লাহ বলছে, কুল হে রাসূল বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, যে হে সমস্ত বিশ্ব জগতের মালিক, তুতিল মুলকা, আপনি মানুষকে রাজত্ব দান করেন, মান তাশা, যাকে ইচ্ছা করেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে এই পৃথিবীর কোন না কোনো অংশের রাজত্ব দান করেন। অতানজিউল মুলকা মিম্মান তাশা, এবার যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে সে রাজত্ব আবার ছিনিয়েও নেন। আল্লাহ যাকে কোন মানুষকে আল্লাহ রাজত্ব দান করেন পরীক্ষা করার জন্য, যখন দেখে সেই রাজত্ব দান করার পরে সে পরীক্ষায় পাশ করা তো দূরের কথা, তার মানে অধ্যত্বপূর্ণ আচরণ দিন দিন বাড়তেই থাকে, একটা লিমিট ক্রস করার পরে আল্লাহ বললেন যে তার কাছ থেকে আমি রাজত্ব ছিনিয়ে নেই মুহূর্তের মধ্যে। কিঞ্চিত পরিমাণ সময়, মুখের একটা কথা মানুষকে রাজত্ব থেকে নামিয়ে দিতে পারে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ কি বললেন, অত ইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করতে পারেন। অত যিল্লু মান তাশা, এবং তিনি যাকে ইচ্ছা অপদস্থ করতে পারেন। তার মানে কি আল্লাহর ক্ষমতা আছে থেকে আল্লাহ ইচ্ছে করলে যাকে তাকে অপদস্থ করবে, সম্মান দেবে? বিষয়টা এমন নয়। যারা রবের কাছ থেকে সম্মান আশা করে আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন, তার চাওয়াটা যদি ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও, সাহায্য প্রার্থনা করো, বিসসাবর ধৈর্যের মাধ্যমে, ওয়াস সালাত নামাজের মাধ্যমে। এই দুইটার মাধ্যমে, এই ধৈর্য এবং নামাজের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে
আল্লাহ বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি আমার কাছে যখন চাইবে আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। আপনার চাওয়ার মাধ্যম কি হবে? প্রথমটাই কিন্তু ধৈর্য। প্রথমটা কি? ধৈর্য। দ্বিতীয়টা হচ্ছে নামাজ। আল্লাহ প্রথমে নামাজ বলেন না, চিন্তা করেন, ধৈর্যকে নামাজের আগে অগ্রাধিকার দিয়েছেন। বাংলাদেশের জমিনে আমরা অনেক মানুষ দেখছি যারা ধৈর্য ধারণ করতে পারছে, ইতিহাস এখনো তাদেরকে মনে রাখছে। ইতিহাস এখনো তাদের নাম শুনলে অনেক মানুষ মানে আফসোস করে, আহারে অনেক ভালো মানুষ ছিল। আর বাংলাদেশে এমনও অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে, তাদের নাম শুনলে মানুষের মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে যায়, তাদের মৃত্যুর খবর শুনলে, নাউজুবিল্লাহ। তাদের কোনো মানে অপমানের কথা শুনলে, তাদের কোনো ধরনের ক্ষতির কথা শুনলে মানুষ কি করে? এই ক্ষতির কথা শুনে মানুষ হাসতে থাকে এবং বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন যে তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা তিনি অসম্মানিত করেন। এরপরে কি বলছেন? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এরপরে বলছেন যে বিয়াদিকাল খায়র, এই যে কল্যাণ দান করা এবং মানে সম্মান দান করা, এরা একমাত্র স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাতের মধ্যে, মানে তার ক্ষমতার মধ্যে। তাহলে সেই রবের কাছে যদি আমাদের সব ক্ষমতা হয়, তাহলে আমরা কি জন্য বলি যে মানুষই সকল ক্ষমতার উৎস? আমাদের রাষ্ট্রীয় কিছু শিরকপূর্ণ কথা আছে, এগুলো আমাদের মুসলমানদেরকে এই কথা থেকে বের হয়ে আসতে হবে। যেমন আমরা বলি যে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা বলি জনগণ সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ। এভাবে বলা যাবে না। যদি আপনি বলেন যে হুজুর আমি ইসলামিক ভাবে বলি নাই, আমি ভোটের কথা বলছি, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার হবে, এটাও সত্য, কিন্তু আপনার এই কথাটা সত্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম রয়েছে, ইয়া মুসাররিফাল কুলুব, অন্তর পরিবর্তনকারী। মুহূর্তের মধ্যে তিনি মানুষের অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন। সুতরাং আপনি অবশ্যই মানুষের সুপারিশ চাবেন, কিন্তু আপনার সর্বোপরি চাওয়াটা থাকবে আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে সম্মান দান করো। যদি আমি এই সম্মানের জায়গার একমাত্র দায়িত্বশীল হয়ে থাকি, বা আমি যদি এই সম্মানের কি বলে এটাকে, এই সম্মান পাওয়ার জন্য প্রাপ্য হয়ে থাকি, তাহলে এই সম্মান তুমি আমাকে তোমার জনগণের মাধ্যমে দান করো। এটা আপনি আল্লাহর কাছে চাইবেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমরা তো ক্ষমতায় যাওয়ার আগে ধৈর্য হারাই ফেলছি। বাল্যকালের কোনো বন্ধুকে দেখলে দূর দূর করে তাড়াই দিচ্ছি, তাকে এখন আর চিনতেছি না, মনে করতেছি আমরা ক্ষমতার সমাসে মানে চিরন্তন স্থানে পৌঁছে গেছি। সম্মানিত হাজিরিন, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। তাহলে আমরা আজকের আলোচনার ভোটের প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে সাক্ষ্য প্রদান। এখন সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে আমরা যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করি, তাহলে আমাদের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মিথ্যা সাক্ষ্য যারা প্রদান করবে, এই মিথ্যা সাক্ষ্য প্রদানকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ভয় দেখাচ্ছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ তিনি একমাত্র অধিপতি, এই বিশ্বজাহানের অধিপতি। লা ইয়াজমাআন্নাকুম, তিনি অবশ্যই তোমাদেরকে এমন একটা জায়গায় একত্রিত করবেন, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, লা রাইবা ফীহি, যে দিন সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নাই। হে পৃথিবীর মানুষ, যদি তোমাদেরকে সেই দিনে আল্লাহর সামনে তোমাদেরকে যদি একত্রিতই করা হয়, তাহলে তোমরা পৃথিবীতে কিসের আশায়, কিসের ভরসায় তোমরা মানুষ সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দিচ্ছ? সম্মানিত হাজিরিন, এরপরে কি বললেন? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এই কথা বলার পরে আল্লাহ বলতেছেন যে আল্লাহর থেকে সত্যবাদী আর পৃথিবীতে কেউ হতে পারে না। পারবে কি কেউ? পৃথিবীতে কারো হওয়া সম্ভব? আল্লাহর থেকে সত্যবাদী পৃথিবীতে কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়। যদি আল্লাহ সাক্ষ্য দেন এরকম ব্যক্তি সম্পর্কে যে অন্যায়কারী ব্যক্তি যারা হবে, তাদেরকে সুপারিশ করলে আমাদের আমলনামায় যে ধরনের গুনাহ লেখা হবে, এই সাক্ষ্য যদি আল্লাহ দিয়ে থাকেন, এই কথা যদি আল্লাহ বলে থাকেন, তাহলে আমরা মুসলমান এই আলোচনা শোনার পরেও দেখে শুনে কিভাবে একজন অন্যায়কারীকে, একজন বেনামাজিকে, একজন মানে কি বলবো এটাকে, ইসলামের ধারের কাছেও নাই, শুধু কি বলে ভোটের আগে আসলেই মুখ ক্লিন শেভ করে 3 বার করে, মুখের মধ্যে একটা দাড়ির মানে সিসা ফোটাও দেখা যায় না, এরপরে মাথায় টুপি একটা দেয়, অজু থাকার না থাক টাকনুর নিচে কাপড় ঝুলে গেছে, সম্পূর্ণ হারাম, টাকনুর নিচে কাপড় ঝুলে গেছে, মানে পায়ের নিচে এখানে চলে গেছে, আসে আল্লাহু আকবার করে নামাজ শুরু করছে। ওনার ধান্দা নাই অজু করতে হবে, নামাজ পড়া দরকার, মানুষকে দেখাতে হবে। তাই আল্লাহ রাসূল বলছে মাসালুল মুনাফিকি কাশাইতিল আয়রা তাইলু ইলা মাররাতিন ওয়া ইলা মাররাতিন। মুনাফিক যারা হবে, এই যে মানুষকে ধোঁকা দ্বারা যারা দেওয়ার চেষ্টা করবে, এই সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন এরা হচ্ছে, এটা গ্রামের ভাষায় কি বলে, এটা হচ্ছে
ছাগল যখন সন্তান সম্ভব মানে সে যখন বাচ্চা দেওয়ার উপক্রম হয়, তার আগে তার ভিতরে যে ধরনের চাহিদা চলে আসে, এটার সাথে আল্লাহ রাসূল তুলনা দিচ্ছেন যে সে ওই বানডাকি ছাগির মতো হয়, যেই বানডাকি ছাগি যেদিকে একটা পুরুষ ছাগল দেখে ওদিকেই দৌড়ায়, এদিকে দেখে এদিকে দৌড়ায়, ওদিকে দেখে ওদিকে দৌড়ায়। সে সব জায়গা থেকে গিয়ে দেখে আসলে পুরুষ ছাগল না, ওটা একটা খাসি। বোঝেন নাই মনে হয়? একজন মুনাফিক যারা মানুষকে ফাঁকি দিতে চায়, তাদের উদাহরণ আল্লাহর রাসূল ওই ব্যক্তির সাথে দিয়েছেন যে ওই বস্তু মানে প্রাণীর সাথে, যে প্রাণী সন্তান সম্ভব হওয়ার আগে তার ভিতরে ডাক চলে আসে, এই ডাক চলে আসার পরে সে খাসি দেখলেও দৌড়ায়, একটা পাঠা বাচ্চা দেখলেও দৌড়ায়। নাউজুবিল্লাহ। চিন্তা করেন একজন মুনাফিক সম্পর্কে আল্লাহ রাসূল কি উদাহরণ দিয়েছেন। হাদিস শরীফ বলছি আমি, এটা আমার বানানো কথা নয়। সুতরাং এই যখন ভোট চলে আসার আগে যারা এরকম দেখবেন, আপনি ভোট চান সারা বছর, আপনি যেরকম থাকেন আপনি ভোট এরকমই চাবেন, আপনি ভালো মানুষ হলে মানুষ আপনাকে ভোট দেবে। কিন্তু ভোটের আগে আসে আপনার মাথায় ওঠে টুপি, আপনার গায়ে ওঠে পাঞ্জাবি, পায়জামা একটা পরেন, যে গত বছর ভোটের সময় মানে পড়ছেন, আবার এই বছর পড়তেছেন, ঝুলে গেছে আপনার টাকনুন নিচে, হারাম কাজ করতেছেন। এই হারাম অবস্থায় ইমাম সাহেব নামাজে দাঁড়াচ্ছে, আল্লাহু আকবার, ওযু করেন আর না করেন, পা মনে করেন ওযু যে 3 দিন থেকে করেন না সেটা বোঝা যায়, পায়ের চামড়া শুকে সাদা হয়ে গেছে। আপনারা দেখেন না, আমরা হুজুর মানুষ বেশি ভালো না, আমরা এগুলো দেখি। কারণ আমাদেরকে এগুলো দেখতে হয় আপনাদেরকে বলার জন্য, আপনাদেরকে শোনানোর জন্য, আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য। নামাজ পড়তেছি, পাশে একজন ব্যক্তি নামাজ পড়ছে, উনি সকালে যদি পা হতো, পাটা এরকম বিশ্রী হতো না, তাহলে উনি ওযু করলো কোথায়? তাহলে এরকম মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজগুলো যারা করে, আল্লাহ রাসূল তাদেরকে মুনাফিক বলেছেন। এদের অনেক আলামত আছে। মুনাফিক সম্পর্কে আমি ইতিপূর্বে 2-1 জুমায় আলোচনা করেছিলাম। এরপরে সূরা বাকারার 283 নম্বর আয়াতে বলতেছে, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মা ইয়াকতুমুহা ফাইন্নাহু আসিমুন কলবাহু। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, তোমরা সাক্ষ্য দেয়াকে, সত্য সাক্ষ্যকে তোমরা কখনো গোপন করো না। সত্য কোনো বিষয়, যে সত্য বললে একটা সমাজের দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে, যে সত্য বললে একটা রাষ্ট্রীয় দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে, যে সত্য বললে একটা মানুষের উপকার হবে, এরকম সত্য বলার থেকে তোমরা কখনো পিছপা হয়ে না, কখনো এই সত্যকে তোমরা গোপন করো না। ওমাই ইয়াকতুমুহা, যে ব্যক্তি এই সত্যকে গোপন করে, ফাইন্নাহু আসিমুন কলবাহু, সেই ব্যক্তি তার নিজের দিলকে গুনাহগার করলো। আল্লাহ রাসূলের পরে অন্য একটা হাদিসে কি বলছেন, পুরো হাদিসটা বলবো না, আল্লাহ রাসূল বলছেন যে মানুষের ভিতরে এমন একটা মাংসপিণ্ড আছে, এমন একটা গোস্তপিণ্ড আছে, এই গোস্তপিণ্ড যতক্ষণ পর্যন্ত ভালো থাকে সেই মানুষের সবকিছুই ভালো থাকে, যখন এটা নষ্ট হয়ে যায় তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে কলব, এটা হচ্ছে হৃদয়, এটা হচ্ছে কি বলে আমাদের কলব যেটাকে বলি, হৃদয় যেটাকে বলি। এখানেও আল্লাহ কোরআনে ঠিক সেই কথাই বলছেন যে ব্যক্তি সত্য সাক্ষ্যকে গোপন করবে, ফাইন্নাহু আসিমুন কলবাহু, সে তার নিজের অন্তরাত্মাকে গুনাহগার করলো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, হে প্রশান্ত আত্মা, তুমি আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো, আর যখন আমার ইবাদতের মধ্যে প্রবেশ করবে দেখবে সেখানে গিয়ে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সম্মানিত হাজিরিন, এরপরে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহি যালিকুম ইয়াওয়াযু বিহি মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলতেছেন, আকিমুশ শাহাদাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। কেন হতে বললেন? যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা তাদের জন্যই হবে যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। এই সত্য সাক্ষী তাদের পক্ষে দেওয়া সম্ভব হয়। এই সত্য সাক্ষী তারাই দিতে পারে যারা স্বয়ং রবের উপরে বিশ্বাস রাখতে পারে, যারা স্বয়ং আল্লাহকে বিশ্বাস করেছে এবং যারা পরকালকে বিশ্বাস করেছে, তারাই একমাত্র সত্য সাক্ষী দিতে পারে, অন্য কোনো ব্যক্তি দিতে পারে। তাহলে আমরা যারা সত্য কোনো বিষয় আমাদের চোখের সামনে দেখার পরেও গোপন করি, একটা মানে মানুষকে অপদস্থ করার জন্য, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে অথবা সামাজিক মানে কোনো একটা বিষয়কে অপদস্থ করার জন্য আমরা মনে করি, বা সে আবার শত্রু হতে পারে, সেই শত্রুর কোনো একটা সত্য বিষয় আমি জানি, কিন্তু এই বিষয়টা গোপন করলাম সেই ব্যক্তিকে আরো নতুন করে অপদস্থ করার জন্য। এই কাজ যে ব্যক্তি করে, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির আমার উপরে ঈমান নেই, পরকালের উপরেও ঈমান নেই। আর আল্লাহর উপরে ঈমান না থাকলে তার পরিণাম সম্পর্কে আমিও যতটুকু জানি আপনারাও ঠিক ততটুকুই জানেন। সম্মানিত হাজিরিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইয়াজআল্লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ অবশ্যই কোনো একটা নাজাতের পথ বের করে দিবেন। কথা বোঝেন নাই? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কোনো না কোনো একটা রাস্তা বের করে দিবেন, যে রাস্তায় সে নাজাত পেয়ে যাবে। এখন যদি মনে করেন হুজুর নাজাত মানে তো দুনিয়াতে নাজাত পেলাম না, তাহলে পরকালে নাজাত পেয়ে কি হবে? এই দুনিয়াতে আপনারা দুজন ফেরেশতার নাম শুনছেন, কোরআনে আছে, হারুত এবং মারুত। দুজন ফেরেশতা আল্লাহর সাথে বলেছিল, আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাইলে একটু আমরা যেতে চাই। বলছে না, সম্ভব না এটা। এরপরেও তারা আল্লাহকে রাজি করে বলছে ঠিক আছে, আমাদেরকে পৃথিবীতে পাঠান। মানুষকে যে সমস্ত 7টি মতান্তরে 8টি রিপু দিয়ে পৃথিবীতে পাঠানো হয়, তাদেরকে মাত্র 3টা রিপু দেওয়া হয়েছিল, দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল। তারা প্রথমে এসে নারীর ফিতনায় পড়ে গেছে। এরপর তারা যখন বললো আল্লাহ আমরা তো ভুল করে ফেলছি, কারণ আল্লাহ তাদেরকে আগেই বলছে তোমরা পৃথিবীতে গিয়ে টিকতে পারবা না। তারা বলছে না আল্লাহ আমরা তারপরে যেতে চাই। এরপরও তারা আসার পরে পৃথিবীতে প্রথম যখন ভুল করলো, তখন তারা আল্লাহ বললো এখন বলো তোমরা শাস্তি কোথায় নিবা। তারা বলছে আল্লাহ পরকালে শাস্তি চাই না, দুনিয়াতে শাস্তি চাই, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? পায়ের মধ্যে রশি লাগে 2টা কূপের মধ্যে তাদেরকে উল্টা করে রাখছেন, কিয়ামত পর্যন্ত তারা উল্টা হয়ে থাকবে। তাহলে পৃথিবীটা তারা নাজাতের রাস্তা হিসেবে পৃথিবীকে বেছে নিয়েছেন, মানে তাদের শাস্তি হিসেবে পৃথিবীকে বেছে নিয়েছেন, আর নাজাতের রাস্তা তারা পরকালে প্রাধান্য দিয়েছেন। সুতরাং বাংলাদেশেরও কিছু মানুষ তারা মানুষের কাছ থেকে নাজাতের রাস্তা হিসেবে পরকালীন যে সুখ এটাকে বেছে নিয়েছেন, দুনিয়াতে কারো কাছে মাথা নত করেন নাই। আমাদেরকে ঠিক এরকমই হতে হবে, আমরা যদি সবসময় মনে করি হুজুর সত্য কথা বললে খালি বিপদ হয়, আপনি পৃথিবীতে বিপদ হলে সমস্যা কোথায়? আপনার সফলতা তো জান্নাত পাওয়ার মাধ্যমে, তাহলে আপনি পৃথিবীতে কি চান? একটা মুমিনের সফলতা জান্নাত পাওয়ার মাধ্যমে। সুতরাং যে ব্যক্তি জান্নাত আশা করে, যে ব্যক্তি জান্নাত কামনা করে, সে তার সফলতা জান্নাত পাওয়ার মাধ্যমে, সেটা এখন পৃথিবীতে কোনো সত্য বলার কারণে কোন অত্যাচারী বাচ্চার সামনে গিয়ে সে বন্দী হওয়ার থেকে শুরু করে, বা সে কতল হওয়া, সে মৃত্যুবরণ করাকেও সে কখনো পৃথিবীতে দ্বিধাবোধ করবে না, কারণ সে তো তার মুক্তির রাস্তা হিসেবে পরকালীন জান্নাতকে বেছে নিয়েছে। আল্লাহ বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইয়াজআল্লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ অবশ্যই কোনো একটা পথ বের করে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে কি বলছেন? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর উপরে সবসময় ভরসা করে, ওই ব্যক্তিকে আল্লাহ এমন রিজিক দান করবেন সে কখনো কল্পনাও করতে পারে না, যে তাকে আল্লাহ এত রিজিক দান করবেন। এই রিজিক মানে কি সাদা সাদা আল্লাহ আপনার ঘরে বিয়ার ভরে ধান দিবি, এরপর পকেট ভরে টাকা দিবি, বিষয়টা এরকম নয়। আপনি যে আবাদপাতি করবেন সেগুলো ভালো হবে, আপনার সন্তান বেকার ছিল, সন্তানের চাকরি হয়ে যাবে, বা আপনার সন্তান একটা অভাবগ্রস্ত ছিল, সে তার অভাব দূর হয়ে যাবে। বিভিন্ন ভাবে আল্লাহ তাকে কি করতে পারেন? এই রিজিক দান করতে পারেন। এরপরে কি বলছেন? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই আলোচনার প্রথম যে আলোচনাটা, সেটা হচ্ছে সাক্ষ্য প্রদান এবং সুপারিশ। এটা নিয়ে একটু আলোচনা করতে সময় শেষ হয়ে গেছে। আমরা প্রতিনিধিত্বের ক্ষমতা অর্পণ সম্পর্কে, মুসলমানদের করণীয় কি, এ সম্পর্কে ইনশাআল্লাহ সামনের জুমায় আলোচনা করব। তবে আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে সুপারিশের গুরুত্ব এবং সত্য সাক্ষ্য দেওয়ার গুরুত্ব। একজন মুসলমান যদি সত্য সাক্ষ্য দেয়, সাক্ষ্য হচ্ছে শাহাদা। কিন্তু আমরা প্রথম যারা একজন বেদিন যদি মুসলমান হয়, তাকে প্রথমে কালেমা শাহাদা পাঠ করানো হয়। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাকে কালেমা শাহাদা পাঠ করে দেওয়া হয়। প্রত্যেকটা মুসলমান, আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, অনেকে বলি যে হুজুর জীবনে, অনেকে এরকম বলতেও পারবে না মনে আছে কিনা যে এই দুইটা জিনিস লাস্ট কবে পড়ছিল। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা কালেমা যে আছে, এটা সর্বশেষ কবে পড়ছি অনেকে এটা হয়তো আমরা বলতেও পারবো না, এরপরও আমরা দাবি করি আমরা মুসলমান। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের মানব জীবনের যতগুলো কাজ রয়েছে, আমল রয়েছে, তার মধ্যে একটা নেক আমল হচ্ছে ভোট প্রদান করা। এই ভোট প্রদান করার ক্ষেত্রে আপনি যে সুপারিশটা করবেন, এই সুপারিশের ব্যক্তি অবশ্যই আল্লাহ আল্লাহ হতে হবে, অবশ্যই যোগ্য ব্যক্তি হতে হবে, অবশ্যই মুসলমান হতে হবে, দিনদার হতে হবে, পরহেজগার হতে হবে। এরপরে আপনি তার সম্পর্কে সাক্ষ্য যে দিচ্ছেন, যে ওই ব্যক্তি সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি উনি এরকম এরকম এরকম, ওই ব্যক্তি ওরকম মানুষ যদি না হয়ে অন্যরকম হয়, তাহলে এর বদলতে আল্লাহ আপনাকে সে যাজা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ যে আমলটা আছে ভোট দেয়া,
এই গুরুত্বপূর্ণ আমলের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভয় করে যথাস্থানে এই কর্মটা সম্পাদন করা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল